জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পর শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে ভারত থেকে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণা করার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা এবং অবন্ধুসুলভ আচরণ হিসেবেই বিবেচিত হবে। মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই দুই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে হস্তান্তর করা ভারতের অবশ্য পালনীয় দায়িত্ব। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। অপরদিকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আত্মগোপনে যান। পরে তাকে ভারতেই দেখা যায় এবং তিনি কয়েকটি আন্তর্জাতিক মাধ্যমে সাক্ষাৎকারও দেন। অন্তর্বর্তী সরকার এর আগেও ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত ভারত সরকার এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এখন নজর ভারতের সিদ্ধান্তের দিকে। দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তির প্রত্যর্পণ নিয়ে ভারত কী অবস্থান নেয় তা নির্ধারণ করবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পরবর্তী ধাপ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।